একটা চোরের যদি বিয়ে চুন্নির সাথে দেওয়া যায় উপযুক্ত, ঠিক হবে না? হবে না? ও চুরি করবে, ও চুরি করবে, ওকে ও চোর, ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। যদি একরকম দুটোই, একজন বেনামাজি পুরুষের জন্য নারী বেনামাজি, একজন বদমাশ ছেলের জন্য স্ত্রী হলো বদমাশনি। যদি দুটোই হয় তাহলে গাড়ির চাকা যেমন বারাবার, এই দুটো এরা হলো বারাবার। সংসার চলবে, ও মাঠে চুরি করবে, এখানটায় চুরি করবে, ও ওকে বলতে পারবে না, ও ওকে বলতে পারবে না। ও নাম বেনামাজি, মহিলাও বেনামাজি, ওকে ও বলতে পারবে না, একে ও বলতে পারবে না। পুরুষ হলো পরনষ্ট, স্ত্রী হলো, কইছে তোর খালেতা ভাইয়ের সাথে তুই কিসে লেগেলি, কইছে তুই ফের তোর চাস্তো বোনের সাথে কিসে লেগে সেদিন নিজের মনে চলে গেছিলি। তো দুজনে কেউ কাউকে পারবে না। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, একজন খবিসের জন্য একজন খাবিসা মহিলা দরকার। যদি মিলে যায় তাহলে চলবে, দুটোই একরকম হলো। কিন্তু একজন পাক ছেলের সাথে যদি খাবিসা মহিলার বিয়ে হয়ে যায়, সংসার চলবে না। গাড়ির দুটা চাকা উঁচা নিচে হয়ে গেল, এই সংসার টিকবে না। যেমন দুটো চাকা ওপর নিচে হয়ে গেলে গাড়ি চলবে না, ওই রকমই একজন আলিমের সাথে এক জাহেলা, কাহেলা, ফাহেসা এরকম মহিলা বা জানিয়া যদি বিয়ে হয়ে যায়, বলুন তো চলবে? বেপর্দা মৌলী সাহেব বলছে বিনা বোরকাই বের হবি না। কেন? আল্লাহ বলেছেন হ্যাঁ তো ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ই কইছে হাকে গরম লাগছে, আমি পারবো না। চলবে? চলবে না। ও বলবে কি বোরকা পাহান লাইয়া বহনি, কইছে हमके बड़ा लगाता गरमी। হ্যাঁ নাটি কি হে সংসার, তাহলে চলবে না। তাহলে গাড়ির দুটো চাকা সমান হওয়া দরকার। আগে চলেন। এবার একটা ছেলে আর মেয়ে, ছেলে হলো সামনের চাকা, মহিলা হলো পিছনের চাকা। কেন? সামনের চাকা যেটা দিয়ে চলে, পিছনের চাকাটা সেম টু সেম সেখান দিয়েই যায়, 1.5 হাত দূর দিয়ে যায়, জীবনও যায় না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ আগে আগে চালাবে, তুই পিছে পিছে চলবি। আগার চাকা আগে টানে, পিছনের চাকার পিছে অনুসরণ করে চলে। তো আল্লাহ মালিক বানিয়েছে পুরুষকে, আর তার হুকুমে চলার জন্য নারীকে তৈরি করেছেন। তাকে পিছনের চাকার মতো তার পিছনে পিছনে চলতে হবে, ওর হুকুমে চলতে হবে। এবার আসুন আপনাকে আর একটু নিয়ে চলি, ভালো করে কথা ব্রেনে কথাটা সেট করে নেন। একটা লোকের কাছে টাকা হয়েছে, টাকা পাকিটে হয়েছে, তো আর হাঁটতে ভালো লাগে না, বলছে যে একটা গাড়ি নিব। তো বলছে বন্ধুদের সামনে বলেছে কি যে কোন গাড়ি নিব? কইছে কি করবি, এখন তো বাজারে বর্তমানে গেলেমারটাই ভালো চলছে, এক কাজ কর গেলেমার নিয়ে। কইছে কোথায় গাড়ি নিব? না তো পাকুড় উমুক শোরুমে গাড়ি দেখেছি, খুব সুন্দর সুন্দর, কালারও ভালো, আর গাড়ির ডিজাইনও খুব ভালো, আর শুনেছি মাইলেজগুলো গাড়ির খুব ভালো, তো ওই গাড়িটা নিয়ে এলে। সেম ওই রকমই আপনার যখন বিয়ে করার ইচ্ছা হয়, মেয়ে খোঁজেন, তখন জিজ্ঞেস করেন কোন বাড়ির মেয়ে ভালো, কীরকম মেয়ে লাগবে, আপনি কোন কীরকম বউ নিব, সব আপনার আলোচনা হয়। তো বন্ধু আপনি এবার চলে গেছেন পাকুড়, এবার গাড়িটা কিনে নিয়েছেন, ভালো করে বোঝেন। গাড়িটা কিনে এবার বের করলেন শোরুম থেকে, এবার শোরুম থেকে বের করে গাড়ির ওপরে আপনি চেপেছেন, আর চেপে গাড়ির হ্যান্ডেল ধরেছেন, আর আপনি যে আছে সেলফ দিয়ে দিয়েছেন, সাইটের স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন। সাইটের স্পিডে আপনার গাড়ি চলছে, সামনে একটা বাচ্চা হুট করে দৌড়িয়ে চলে এসছে, আপনি ব্রেক করলেন, অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য আপনি ব্রেক করলেন, কিন্তু হ্যান্ড সমাতে
আপনার ব্রেক কাজ করলো না, আপনার ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হবে? এই জন্য হবে যে এই যে ব্রেকের একটা কর্তব্য ছিল গাড়িকে দাঁড় করে দেওয়া, নিজের কর্তব্য পালন করলো না, যার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করলেন। ওই রকমই আপনার আমার জীবনে সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? এই জন্যই যে এক মহিলা তার দায়িত্ব পালন করে না, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। চলুন এদিকে রাখেন কথাকে, আসুন আপনাকে আর একটু বোঝাই। খালি গাড়ি ভালো, গাড়ি নতুন গাড়ি, গাড়িতে কোনো প্রবলেমই নেই, কিন্তু জীবনে ড্রাইভ করেনি, ড্রাইভার অজ্ঞ, ড্রাইভার আনাড়ি, জীবনে ড্রাইভ করেনি। এও বুঝেছে লোক গাড়ির উপরে বসছে, হ্যান্ডেল ধরে থাকছে আর ঘুরেছে আর উঠছে, আমিও ঘুরাবো আর উড়বো। তুই কি বুঝেছে যে না কতটা স্লেটার দিতে হয়? গাড়ি অজ্ঞ ড্রাইভার, কোনোদিন গাড়ি চালায়নি, গাড়ির ওপরে গাড়িতে চেপেছে আর চাপার পরে একবারে এদিকে সেলফ দিয়েছে আর গোটাই কালাজ ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো গাড়ি থাকবে ওর হাতে না নাগালের বাইরে যাবে? নাগালের বাইরে যাবে না? যাবে না। ওকে চিৎ করে ফেলে দিয়ে গাড়ি আগে বাড়বে না, বাড়বে না, পালিয়ে যাবে হাত থেকে। আজ আপনার আমার বউ কেন মুঠে নাই? তার কারণ হলো কালাচ ঢিল দেওয়া আছে। এই কালাচ আপনার আমার মুঠে কতটা ছাড়া দরকার ছিল, এক ড্রাইভার বুঝতেই পারেনি। এই যুবকেরা বিয়ে কি জিনিস বুঝেনি। বিয়ে না বিয়ে, যেরকম গাড়ি কিনবো পিঠে চাপবো উড়ে চলে যাব, ওরকম বিয়ে করবো বউলে বাড়ি চলে যাব নাকি? কবুল শব্দের মানে বুঝে কবুল করতে হবে। কবুলের মানে এটা নয় যে খাট তোর বাপের বাড়ি থেকে আন, শোয়ার বিছানা তোর বাপের বাড়ি থেকে আনতে হবে, থালা বর্তন সব ওখান থেকে। কবুলের মানে হলো আজ থেকে এর বাবার দায়িত্ব শেষ, এর জীবনে যা লাগবে সব কিছু কবুল। ও কাজের বেলায় তুমি আর যেমনি অসুখে তখন কইছে ওর মা কইছে, আরে তো শ্বশুরকে একবার ফোন করলি না? কে নাকি কি ফোন করে বউটা যে পারে না তো কহলি না? ফোন করেছে আব্বা সেরি না কদিন থেকে না পারা থাকছে, একটু লিয়ে যে দেখাই থাক। এটার নাম কবুল। ওর বন্ধু আমার, কবুলের মানে হলো আজ থেকে এর খাওয়া কবুল। এ যুবকেরা ইয়া মাসারাস সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজের মানে বুঝেনি। ও যুবক, কবুলের মানে এর খাওয়ার কবুল, এর যে থালাতে খাবে সেটাও কবুল, যে বিছানায় ঘুমাবে খাট কবুল, তার যাবতীয় জীবনে যা লাগবে সব কিছু কবুল। আমার বন্ধুরা আসুন তাহলে আপনাকে বলি, এই সংসারে একজন স্বামী একজন স্ত্রী নিজ নিজ দায়িত্ব যদি বুঝে নেয়, তাহলে গাড়ি যদি ভালো থাকে আর ড্রাইভারও ভালো হয়, তাহলে এই গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট আল্লাহর মর্জি ছাড়া যদি ভাগ্যে লেখা থাকে তাহলেই হবে, আর বিনা কারণে হবে না। ওই রকমই বন্ধুরে আপনার যদি পুরুষের যেটা কর্ম যদি সেই করে আর নারীর যেটা কর্তব্য যদি পালন করে, তাহলে এই সংসারে শান্তি আসবে না। সুখী সংসার যদি করতে চান তাহলে একজন পুরুষকে একজন পুরুষের ওপরে স্ত্রীর হক হলো চারখানা বয়ান করব, আর একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো ছটা হক আমি বয়ান করছি। একজন মা বোন ভালো করে শুনবেন, মহিলার সব আছে না, মা বোন আপনারা ভালো করে শুনবেন। আপনার কি কি কর্তব্য? 6টা হক আপনার ওপরে, আপনার স্বামীর হলো 6টা হক, আর আপনার স্বামীর ওপরে আপনার হক হলো 4খানা। আসুন তাহলে পুরুষের হক হলো বেশি, তো আসুন, আর পুরুষ হলো বড়, কেন আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। তাহলে আগে পুরুষের হকটি বায়ান করি, পরে তখন মহিলার হকটি বায়ান করব। আসেন তাহলে 1 নম্বর স্বামীর ওপরে, 1 নম্বর স্বামীর হক হলো স্ত্রীর ওপরে। প্রথম হক হলো স্বামীর খেদমত, স্বামীর খেদমত। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফু বলেন তো,
হাসান বিন মহসিন বলছেন কে মেরি ফুফি, মানে আমার পিসি, আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ শেষে আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার সময়তে আল্লাহ রাসূল হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, মহিলা বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? তোমার স্বামী বেঁচে আছে? যে জি হুজুর আছে। আল্লাহ পাকের নবী বলছেন, তোমার স্বামীর তুমি খিদমত কেমন করে করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো। হাসান বিন মহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করে করি। যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, যতক্ষণ আমি থকে না যাই, আমি খাস্তিয়া না যাই, আমি আজিজ হয়ে না যাই, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু, ও মহিলা, ও হাসান বিন মহসিনের ফুফু, তুমি এ কথা একটু ভালো করে তোমার বেরেনে একবার তুমি চিন্তা করো, ফিকির করো, একবার সোচো, একবার ইয়াদ করো। তুমি যে খিদমত করো তোমার স্বামীর, এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কি হবে না? এই খিদমতে তোমার আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা? একবার ভালো করে কথাটা তুমি স্মরণ করো। কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তুমি একবার বেরেনে কথাটা ভালো করে ইয়াদ করো, যে তুমি যে খেদমত করো, বললা যে আমি যত আজিজ যতক্ষণ না হয়ে যাই চেষ্টা করে যতদূর পারি খেদমত করি, এই খেদমতে আল্লাহ রাজি হবে? এই খেদমতে তোমার স্বামী খুশি হয়? এই খেদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবা কিনা চিন্তা করো। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নম্বর হক, মা বোন, স্বামীর খেদমত করতে হবে আপনাকে। 2 নম্বর, স্বামীর ফরমাবরদারি, অনগত্য করা, এতাআত করা, কথা মতো চলা, স্বামীর হুকুমের তামিল করা, যেটা স্বামী বলবে সেটা করতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে, মৌলানা সাহেব স্বামীর প্রত্যেকটা কথাই মানতে হবে? জি, প্রত্যেকটা কথা। ফের তখন বলবে কি, আচ্ছা মৌলানা সাহেব আপনি তো বলে দিলেন স্বামীর এতাআত করতে হবে, নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, তোমার স্বামীর অনুগত্য করতে হবে। ও মৌলানা সাহেব আপনি তো বলে দিলেন, তাহলে আমার স্বামী তো এমন লোকের লোক যে আমার স্বামী আমাকে সাপ্তাহিক 3 দিন খালি ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে এটাও কি মানতে হবে? প্রশ্ন হতে পারে না? কেন? ও আতাআত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে। এমন কি কইছে মৌলভী সাহেব, আর একটা ওয়াজে আপনার শুনেছি সুদ্ধা, যে আপনি বলেছেন যে স্বামী যদি তোমাকে ডাক দেয় আর তুমি যদি চুলার পারে থাকো, তোমার হাতে একটা রুটি ঝুলছে আর খোলায় একটা রুটি পড়ে আছে, আর তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয় যে ঘরে এসো, তুমি হাতের রুটি ফেলে দাও, খোলার রুটি ছেড়ে দাও, আগে স্বামীর কাছে যাও। হাদিসে এসছে। তা মৌলানা সাহেব এত দূর স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে, কি কি মানতে হবে আপনাকে আমি খুইলা বায়ান করে দেবেন ইনশাআল্লাহ। কিছু গালা কথা আছে। আচ্ছা সব স্বামী কি একই ভালো না? তো সব স্বামী ভালো না। অনেক রকমের পুরুষ লোক আছে
বুখারী শরীফ একটা লম্বা হাদিস এসে 11টা মহিলা নিজের নিজের স্বামীর মানে গল্প করেছে, লম্বা হাদিস। তো ওদিকে যদি যাই তো লম্বা হয়ে যাবে। আমি শুধু কথাটা এই জন্য বোঝাবার চেষ্টা করছি যে অতি যেরকম 4টা মেয়ে একই কলেজে লেখাপড়া করছিল, করতে করতে 4টাই মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার এরকম একটা জালসাতে একই পাড়ারই লোক মেয়ে 4টা শ্বশুর বাড়ি চলে গেছে। 1 বছর পরে জালসাতে ও বাবার বাড়ি এসে, ও বাবার বাড়ি এসে জালসাতে এসে দেখা হয়ে গেছে। কইছে কি রে তুই মেরি না? কইছে হ্যাঁ। কইছে কে তুই নাজেরা? কইছে হ্যাঁ। তুই কে না তা আলতানোর? হ্যাঁ। এইরকম 4টা সখী যখন এক জায়গায় হয়ে গেছে, এবার বলছে তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো। তোর একটা আলোচনা করে, গল্প গুজব করে আর বলে যে তোর স্বামী কীরকম, তোর শ্বশুর বাড়ি কীরকম, তোর শ্বশুর শাশুড়ি কীরকম, গল্প করে। তো ওই রকমই বুখারী শরীফে একটা হাদিস এসছে যে 11টা মহিলা বসে ওরা মানে নিজের নিজের স্বামীর কথা বয়ান করছে, এক অপরের কথা। ওকে বলছে তোর স্বামী কীরকম, ও বলছে তোর স্বামী কীরকম। তো অতি একজন বলছে কি যাও জি কাল আসাদে, যাও জি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। আচ্ছা এটা ভালো গুণ বলেন তো, কি বলছে? যাও জি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। তো এটা বাঘের মতো, এটা উদাহরণ দেওয়া কেমন কথা? বাঘের মতো মানে কি? বাঘ ভালো না রাগাহা? বাঘ যখন জঙ্গলে বের হয় সব পশুরা চুপ্পি করে এলায়, সব পশু লুকিয়ে যায়। ওই রকম মানে এত রাগাহা, বাড়িতে আসলে বাঘের মতো দেখা ভয় পেতে হয়। আমার বন্ধুরা, আপনাকে বা মা বোন আমার আর একজন বলছে যাও জি কালাই লোতে হামা, আমার স্বামী হলো তেহামার রাতের মতো। আর কেউ জানবে তেহামা এমনই একটা জায়গা যেখানে ঠান্ডাও হয় না গরমও হয় না, এয়ার কন্ডিশনের মতো একবারে মিয়া না মৌসাম। তাহলে এই লোকটার গুণটা ভালো না বেশি কড়া না বেশি নরম? তো বন্ধু আমার, আপনাকে আমি বলছি আমার মা বোনেরা, পুরুষের মধ্যে অনেক রকমের মেজাজের পুরুষ আছে, কড়া মেজাজের। বলবে মৌলানা সাহেব আমার স্বামী এমন এমন কাজ করতে বলে যে কাজটা করতে মন চায় না। আমার মা বোন আপনাকে বুঝিয়ে যায়, আপনাকে বলে যায় ভালো করে শুনুন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে গুনাহ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ নারাজ হবেন। যেই কাজটা করলে গুনাহ হবে, এই কাজ যদি স্বামী করতে বলে তাহলে মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি বলে তাহলে করতে হবে ভালো কাজের মধ্যে। এমনকি স্বামী যদি বলে দেয় যে তোর আপনার ভাই মরা লাশ রাখা আছে, ভাইয়ের খবর আসছে ফোনে তোর বড় ভাই মারা গেছে, ও বলছে কি যে আজি শুনেছ বলে বড় ভাই মারা গেছে, তো চলো না দেখা শিখে। কইছে না যাবি না। কইছে কোন কথা বলছো এটা, কেন যাব না? ভাই মরেছে দেখতে যাব না? কইছে কে তোর ভাই? তোর যদি ভাই হতো তাহলে 30 লাখ টাকা তোর বেমানি করতাক। 2.5 বিঘা জমি পেয়েছে, 20 লাখ টাকা বিঘা জমি, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘায় মেরে দে। এই জন্য রাগেও আর দেখতে যেতে দিবে না। তোর ভাই যদি হলো তো 30 লাখ টাকার সম্পত্তি তোর বেমানি করেছে, আর ওই বেমানকে তোকে দেখতে যেতে দেব? এবার স্বামী যখন মানা করে দিয়েছে তোকে মেনে নেওয়া দরকার, এতাত করে নেওয়া দরকার। কইছে যাবো, ও বকছে বকুক গায়ে, যাবো কইছি যাবো। হ্যাঁ কইছে তুই বাড়ি হ্যাঁ দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। এখান থেকে টেনশন, এগুলাতেই বা সংসার নষ্ট হয়। সমাজের বুড়াই গেলাকে বয়ান করছি, হচ্ছে না হয় না? ও বলছে ওকে যখন বলে দিলে তুই যাবি না, বাবার কোনোই মেটার আছে ও যেতে দেবে না। আমি জমি শুধু কথা বলিনি, কোনো আর মনে আছে আমি যেতে দিব না, তোকে মেনে নিতে হবে ওকে, কারণ এখন ওর গার্জেন হলো ও। ওর এতাত করতে হবে, হুকুম মানতে হবে। এবার ও বলছে হ্যাঁ লাগছে সবটাই কথা মানতে হবে, মানবো না, যাবো তো যাবো। ও কইছে তুই বেরিয়ে ডাক্তার কাঠ খুঁড়ে ভেঙে দেবো। কইছে যাবো।
তারপরেও ব্যাগ হাতে করে বেরিয়ে গেছে। যখন ও বেরিয়ে গেছে তখনই একটা লাঠি নিয়ে ছুটেছে। যখন এই ডানটা নিয়ে গেছে ওইখানে তখন একটা ঝাঁটা পড়েছিল, ও তখন তুলে নিয়ে আঁচলখান কোমরে গুঞ্জল কিছু মদলো খেতে তাহলে রোজ ঝামু দেখিয়ে দেবো। ও যখন ওদিকে ডানটা তুলেছি তখন একটা ঝাঁটা তুলে দাঁড়িয়ে গেছে। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। এরকম মহিলা থাকলে বাড়িতে বরকত হবে? হবে না কেন? ও এবার ঝগড়া করে তামাশা করে বেরিয়ে গেল। দেখছে যে তো লাঠি তুলে নেবে, তো মান সম্মান আমার ওপরই চলে এলো। আচ্ছা যা, নিজের মনে গেলি, আমিও বাপের বেটা থাকি তো আনতে যাব না। এ রাগ করে বসে আছে। ও বাড়ি গেছে 15 দিন হিচে ঘাঁটাতে গেছে, আসবে আনতে। ওর ভাই ওদিকে পিন কেছে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাবি না? আসবে তখন যাবি। এই করতে এইদিকে ও যাবে না, এদিকে ও ওরা পাঠাবে না। যখন 6 মাস আছে, 3 মাস কেটে গেল, তখন বিচার হবে। তারপরে না আনতে গেলে কেস হবে, ঝামেলা। এবার বলেন, एक दो गज जमीन अपना अपना आनो के लिए लड़ाई छे, अपना अपना आनो के लिए लड़ाई छे, अरे आपस में दोनों के पैसा झड़ाई छे। দুজনেরই পয়সা যাবে কি না? ও কেস করবে। ও বল কি কেস করবে? যে আমার বউ আটকে রেখেছে। আর ওদিকে ও কেস করবে কি, ই ভরণ পোষণ দেয় না, আমার বেটিকে নিয়ে যায় না। দুদিক থেকে তা আপনা আপনা আনে, अपना अपना आने में दोनों लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। ই দিলে 5000, এবার 10000 এদিক থেকে না দিলে কিন্তু এতে কেস ভারী হবে না? কেস ভারী করতে গেলে বেশি লাগবে না? লাগবে না? বেশি লাগবে। ই তখন কইছে 10000। এবার ও বলছে সালার কাছে বহনুর কাছে হারবো। হ্যাঁ হারবো না, চল এদিক থেকে 20000। ওদিক থেকে তখন কইছে সালার কাছে হারবো। ও কইছে 25000। এবার কইছে কি করবি, টাকা নাই হে, সামনে কেস, কি করবি? কইছে গাড়িটা বেচে দে। এ গাভী বেচবে, ও মোটর সাইকেল বেচবে। এই করবে अपना अपना आनो में लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान, अरे बर्बाद होई छे माल और मकान। हाय रे मुसलमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, কেন তোর ঈমান? আমার মা বোনেরা, তাহলে আপনি যদি এতাআত করে নিতেন তাহলে আপনার এই ঝামেলাটা আসতো না। না এতাআত করলে কি পাওয়া যাবে? আমার মা বোন শুনেলেন, আল্লাহ পাকের নবী বলছেন মহিলাকে 4খানা কাজ নবী বললেন। 4টা কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জান্নাতের 8খানা দরজা খোলার সুসংবাদ দিয়ে গেলেন। ও মা বোন আমার, দুনিয়াতে যদি 4খানা কাজ করে যেতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের 8খানা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 4খানা কাজের মধ্যে 1 নাম্বার নবী বলছেন আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়াসামাত সাহারাহা, এবং রমজান মাসের রোজা রাখবে। 5
ওয়াক্ত সালাত যারা ছাড়বে না, আল্লাহ রে আল্লাহ, আজ 35 বছরের মা বোনেরা আমার এখনো নামাজ নাই। ও মা বোন, নামাজের কত গুরুত্ব। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসটা এসেছে, মুয়াত্তা ইমাম মালিকে এই হাদিসটা পড়েছি। আম্মা আয়েশা বলছেন নামাজের কত গুরুত্ব দিত। আম্মা আয়েশার যুগের মহিলারা, নবীর যুগের নারীরা, আম্মা আয়েশা বলছেন মহিলারা যখন মাহিনার অবস্থায় থাকতো, মাহওয়ারির হালাতে থাকতো, প্রেমিনসের অবস্থায় থাকতো, 5 দিন 6 দিন 7 দিন প্রত্যেক মাসে মেয়েদের যে রক্তপাত হয়, এই অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার ওই মহিলারা নামাজ যেন না ছুটে যায় এই জন্য করত কি, ভালো হওয়ার আগে তুলা নিয়ে মুছে মুছে আম্মা আয়েশার কাছে দেখাতে আসতো। ও আম্মা, দেখেন তো আমি পাক হয়েছি কিনা। যেমনই পিলে রক্ত শেষ হতো, সাদা পানি আসার মতো হলো, মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতে আসতো, মাগো দেখেন তো পাক হয়েছি কিনা, নামাজ পড়া যাবে কিনা। হাইরে নামাজের গুরুত্ব কেন, যদি নামাজ ছুটে যায় জাহান্নামে চলে যাব। মাইনা থেকে এখন পাক হলাম আর কালকে গোসল করে নামাজ পড়বো, 4 ওয়াক্ত সালাত আমার ছুটে যায়, আল্লাহর কাছে জবাবদেহি হবে, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। ওগো মা, 30 বছরের জবাবদেহি কেমন করে আল্লাহর কাছে দিবেন? ও বোন আমার, 35 বছর হয়ে গেল, এখনো আপনি যে নামাজ পড়েন না, বলুন তো আল্লাহর কাছে কেমন করে জবাব দেবেন? আপনি যদি এখন মরে যান, কাল আল্লাহর কাছে যায় কি মুখ দেখাবেন? আপনি কেমন করে মুখ দেখাবেন? মা বোন আমার, 1 নাম্বার নবী বললেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার নবী বললেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বারে নবী বললেন ও আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা বেপরদা চলবে না, যারা নিজের সব ইজ্জত নষ্ট করবে না। আল্লাহ রে আল্লাহ, আমার মা বোন কেন আপনারা এরকম হয়ে গেলেন? ওগো মা, আপনি যে ইমাম বুখারী জন্ম দিয়েছেন, ওগো মা আপনি ইমাম মুসলিম জন্ম দিয়েছেন, ওগো মা আপনি যে সাইখুল হাদিস মঞ্চে বসিয়েছেন, ওগো মা আমার মতো ছোট্ট আলিমেরা ওই পেট থেকে এসেছে, কেন বুঝেন না? আপনি যে দুনিয়ার সব চাইতে বেশি দামি জিনিস, মা আমার, আপনি যদি কালো হন, আপনার যদি রূপ না থাকে, আপনি যদি হাফসি বেলালের মতো আপনার রং হয়, তবে আপনার কত দাম বলে দিচ্ছি। আমার মতো বক্তা যদি 7 বার কাবার তোয়াফ করে আসে, আর আপনার মতো কালো মাকে যদি রাজি না করতে পারে, আমার মতো 7 বার হজ করনেওয়ালাও জান্নাতে ঢুকতে পারে না। ও মা জননী, কেন আপনি বলে বুঝেন না? আমার নবী আপনাকে কত সম্মান দিয়েছেন। আমার নবী কি বলেছেন? আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়াতে যত জিনিস আছে রে, সব চাইতে দামি জিনিস হলো নেক নারী। সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। ওগো মা, টাকা বড় জিনিস নয়, টাকার চাইতে আপনি দামি। টাকাকে দামি মনে করে আপনি পকেটে লুকিয়ে রাখেন, মানি ব্যাগে রাখেন। সোনাকে দামি মনে করে আপনি পটমেলে লুকিয়ে রাখেন। ওগো মা, রূপাকে দামি মনে করে বাক্সের ভিতরে রাখেন। কিন্তু মা, আপনার সোনার চেন যদি আজ হারিয়ে যায়, কালকে টাকা দিলে আবার নতুন করে পাওয়া যাবে। কিন্তু মা গো, আপনার যদি একবার আপনার যদি ইজ্জত হারিয়ে যায়, আর জীবনে কোটি কোটি টাকা দিল আর পাওয়া যাবে না। ও মা বোনের আমার, আল্লাহ যে আপনাকে এত দামি করেছে, ও মা, কেন আপনি মাছওয়ালার আগাদিকে যাবেন? কেন আপনি ফেরিওয়ালার আগাদিকে যাবেন? কেন আপনি কাপড়ওয়ালার আগাদিকে যাবেন? কেন আপনি খোলা মেলা জিনিস, কেন আপনি বাইরে যাবেন? মাগো, যে জিনিসটা যত দামি হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়। আল্লাহ আপনাকে দামি করেছে, এই জন্য আপনারও উপরে পর্দা ফরজ করেছে।
একজন পুরুষ থেকে মহিলা দামি, এজন্য যত জিনিসটা বেশি দামি। আচ্ছা ভাই, বাজারে একটা দোকানে লোহা রাখা আছে 2-4-5 কুইন্টাল, আর এই একটা স্বর্ণকারের দোকানে কতখানি সোনা থাকে? বেশিতে বেশি 100 গ্রাম 150 গ্রাম, এর থেকে বেশি কি থাকবে না? হ্যাঁ, তারপরে একটা 5 কুইন্টাল 10 কুইন্টাল যে দোকানটাতে লোহা আছে, আচ্ছা লোহা মজবুত না সোনা মজবুত? লোহা। তারপরও ওকে কি করে, একটা ঝাঁপ টেনে দিয়ে চলে গেল, কিন্তু 100 গ্রাম যে দোকানটাতে সোনা আছে ওই দোকানটাতে কম করে 3টে তালা মারে। কেন? এর দাম বেশি। যদি 1 কেজি লোহা নিয়ে যায় কয় টাকা যাবে ভাই? 70 টাকা। 1 কেজি যদি লোহা নিয়ে চলে যায় কেউ কয় টাকা যাবে? 70 টাকা। কিন্তু যদি 1 ভরি সোনা নিয়ে যায়, ভরি গ্রাম তো 12 গ্রাম যদি সোনা নিয়ে চলে যায় 12 গ্রাম, তাহলে পরে ওর দাম কতটি কটেজি ভাই? 70,000 টাকা। এই জন্য আল্লাহ ওকে বেশি দামি। ওই রকমই এই পুরুষ হলো লোহার মতো, এরও পর্দা আছে, এখন লুকিয়ে রাখতে বলেছে, কিন্তু নারীকে গোটাই ঢাকতে আল্লাহ কেন বললেন? ওই রকম সোনার চাইতে বেশি দামি আল্লাহ হীরা মুনি মুক্তার চাইতে বেশি দামি করেছে। আর আজ সে দামি জিনিস যদি রোডে পড়ে থাকে আর ভ্যালু থাকে? দামি জিনিস যদি রোডে পড়ে থাকে, আচ্ছা টাকা ভাই পাতার মতো রোডেই পড়ে থাকে, যদি ঢেরি তো টাকার কোনো মূল্য থাকবে? পাথরের মতো সোনা যদি রোডে পড়ে থাকে সোনার ভ্যালু থাকবে? থাকবে না। কেন? ওর ভ্যালু আছে যে ওটা দামি জিনিস, তাকে পাওয়া যায় না, লুকিয়ে রাখা হয়। আমার মা বোনেরা, ওই রকম পৃথিবীর জমিনে আপনি হলেন সব চাইতে দামি। তারপরও এরা যাবে মাছওয়ালার আগা দিকে, ফেরিওয়ালার আগা দিকে। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, আর 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেহু বলে লাল নিব, কেহু বলে কালো, কেহু বলে এই মরার ধাগা লয় খুব ভালো। 5টা 6টা 7টা করে মহিলা একটা কাপড়ে আসছে গলিতে, একটা কাপড় নিবে। তখন ওই একটা বহুটা একটা যাকে কইছে, বড় বাবু আইসে তো একটা কাপড় নিব, বলতে কাপড় এসছে। ওকে ডাকলে ওর বের হয়ে যাওয়া দেখে তোর মাইকগুল যেন কইছে, কোনটা জি বড় বাবু? কইছে বলতে কাপড়ে এসছে। তো নারী যার মানটা কাপড় নিবে ডাকছে। 3টে হলো, পড়োশির বহু ওদিকে তাকাইছে, কইছে আইসো দেখো তো একটা কাপড় গেল দেখো। এই করে জমা করতে 4টা 5টা 7টা নারী মিলে এবার কাপড় উল্টেতে শুরু করেছে। এই করতে এখানটা কাপড় চয়েস করলে কইছে কত দাম? কইছে হ্যাঁ এগুলো তো 400 টাকা করে দিচ্ছে। বাদ শুরু করলে ওর সাথে একবারে ঝামেলা করতে ও ছাড়বে না আর ও দিবে না। লাস্টে 400 টাকাতে মানুষ কথা বলে না, সবকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না। এবার পায়ে পড়ার মতন পড়েছে, তো পারলে না, ছেড়ে দিয়ে চলে গেছে 400 টাকাতে। দেখলে দাম যে না করতে জানা করলে জিন্দে লুটে নিবে। হ্যাঁ 400 টাকা তিলি নু না তো 600 টাকা ঠুকে লিত। এটার বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাড়িয়ে গেল, আমার সম্মান কুণ্ঠে যায় টিকলো, এইটা আমার আর মনে নেই। ও নিজকে 200 টাকা বাঁচিয়েছে তো বড় মনে করছে যে আমি বড় কাপড়ের দাম করতে জানি। আল্লাহু আকবার। কতটি পর পুরুষের সাথে গল্প হয়েছে, কতটি গুনাহ হলো। আমার মা বোনেরা, নবীজি কি বললেন? যারা কি করবে, সততার খেয়াল রাখবে, দুনিয়ার সব চাইতে দামি। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়,
ভাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাখতে হে ঢেকে, ছেলেরা না পেত দেখতে, আরে জাহান্নামে যাবার বন্ডে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আজকে সমাজে এত জেনা কেন, এত বেবিচারি কেন? তার কারণটাই হলো বেপরদা। যদি বার যেই দিন থেকে আপনার আমার বেটিরা সাবালিকা হয়েছে, সেই দিন থেকে যদি আমরা বোরকার ভিতরে করে দিতাম, তাহলে কোনো যুবক সাহস পেত না যে তার কাছে যাবে। কেন? প্যাকেটের ভিতরে অফিসিয়াল আছে না জেনারিক আছে জানে না। এই প্যাকেটে 80 বছরের আছে না 18-র আছে, যখন দেখতেই পাবে না, কোনো যুবকের সাহস হবে না যাইস নেবে। ওটা সালামের বেটি না, সালামের মা হলে জুতা খেতে হবে। ও বন্ধু আমার, আজ সমাজের বুড়াইয়ের মেন জড় হলো আপনার আমার বহু বেটির বেপরদেগি, যার কারণে। আর তারপরও কাপড় এই গার্জেনেরা কিনে দেয়, এমন এমন কাপড় রে আল্লাহ, এত ঝলকাওয়া শাড়ি, ঝকঝক ঝকঝক করে সব দেখা যায়। দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर SMS। এমন কাপড় দিয়েছে, রোড দিয়ে হাঁটছে, সব ধলকি কালো সব দেখা যাচ্ছে। দেখার পরে এবার এখান থেকে নম্বর দেওয়া হবে। আর তারপরে মোবাইলের যুগ তো বুঝতেই পারছেন, আর বাইরে যেতে হয় না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় এমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। আমার মা বোনেরা আপনারাকে বলে যায়, নবীজি বলছেন কত সুন্দর হাদিস। আল্লাহ রে আল্লাহ, নিসাউন কাসিয়াতুন মুমিলাতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। ও মা বোন আমার, নবীজি বলছেন ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় পরে, বা এত টাইট কাপড় পরে, বা এত ছোট কাপড় পরে, যার কারণে তার অঙ্গ বোঝা যায়। আর বুকটি উটের কুজের মতো চুলগুলো ওপর দিকে করে বেঁধে দুলকি চাল দিয়ে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে হাঁটাহাঁটি করে না, আর নিজে মাইল হয়, ছেলেরাকে নিজের দিকে মাইল করে, আকর্ষণ করে, আকর্ষিত করে। ও বা আমার নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এইরকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই জন্য নবী বললেন 3
নাম্বার। 1 নাম্বার নবী বললেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে নবী বললেন যারা রমজানের রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন যারা নিজের সততা নষ্ট করবে না। 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, যারা স্বামীর কথা মতো চলবে। নবী আল্লাহ পাকের নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যা জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও, জান্নাতের ভিতরে চলে যাও। ও মা আমার, এবার আপনি বলতে পারেন মৌলানা সাহেব প্রত্যেকটা কথাই কি স্বামীর মানতে হবে? যেমন আপনাকে আর একটা উদাহরণ দিই, স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে না। যেরকম একটা বকাইঠা চ্যাংড়া, ওই যে আপনাকে উদাহরণ দিলাম না, যে যদি দুটা দুরকম চাকা হয়ে যায়, স্ত্রী একবারে পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, আর বিয়ে হয়েছে এমন একটা ছেলের সাথে না নামাজ পড়ছে না রোজা করছে, আর না যে আছে দিন ধর্ম মানছে, সব সময় নেশা করছে, মাতাল হয়ে থাকছে, হ্যাঁ, কিছু দিন ধর্ম কিছু বুঝে না, এই রোজা রেখে আছে। আর রোজার অবস্থাতে এসে কইছে কই রে কোন দিকে আছিস? এদিকে আছি জি, ঘরে আয়। এবার রোজার অবস্থা তোকে বলছে যে ঘরে আয়, ওর মনের আশা। আচ্ছা বলুন তো এই জায়গাতে মানা যাবে স্বামীর কথা? এটা গুনার কাজ কিনা? তো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, এইরকম যদি গুনহার কাজে যদি বলে, স্বামী বলে তুই এটা কর, চুরি কর, করবে না। স্বামী বলে তুই ঝগড়া কর, করবে না। স্বামী বলে তুই নেকেট কাপড়, ছোট কাপড় পর, বেপর্দা চল, লিপস্টিক লাগা, এরকম ভাবে চল, হ্যাঁ, তাহলে কি মানা যাবে? না মাবুন, তাহলে স্বামীর কথা মানতে হবে না। ভালো কথাতে স্বামীর কথা মানতে হবে। এমন কি স্বামী বাড়ির বাইরে যেতে না দেয়, যেতে হবে না, এটা কোনো ভালো মন্দ যেটাতে নেই। যেমন আপনার ভাইয়ের বাড়ি যেতে দিতে চায় না, যেতে হবে না, আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে নেন তাহলে পারে। এটা হলো আতাআত বালাহা, স্বামীর এতাআত করতে, কথা মতো চলতে হবে। কিন্তু স্বামীর কথা কি মানছে? কইছে সেতারার মা 1 লোটা পানি দাও, কইছে ছেলে সুতাছি একটু ঢাইলে আলাও, কইছে মাস্টারের মা 2টা ভাত দাও, কইছে তুমি দেখতে পাও না যে একটু গোবর ঘাঁটছি, তুমি একটু খুইলে আলাও। চলবে? এতাআত নেই, স্বামীর কথা মতো চলে না। যদি মানে এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আমার মা বোন, এবার আসুন তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো আপনার উপরে আপনার স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর কথা মতো চলতে হবে আপনাকে, কিন্তু গুনহার কাজে লাগে। এবার আল্লাহ রসুল একটা ফের হাদিস বললেন, মহিলাদের মধ্যে সবচাইতে ভালো মহিলাকে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা আল্লাহ রসুল বলছেন আল্লাতী তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। ফের ওই কথাই এলো, আল্লাহ পাকের নবী বলছেন সবচাইতে ভালো মহিলাকে, সবচাইতে ভালো মহিলা হলো ওই যে যখন তার স্বামী তাকে দেখবে স্বামীকে খুশি করে দিবে। স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে। ওয়াতুতিউহু ইজা আমারা, আর যখনই স্বামী কোনো কথা বলবে চট করে মেনে নেবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। নবীজি বলছেন তারপরে যে ওয়ালা তুখালিফুহু, আর তার খেলাপ করবে না তার নফস থেকে এবং মালের মধ্যে, তার স্বামীর যেটা পছন্দ করে না সেটা উল্টোটা করবে না। এটা হলো ভালো মহিলার পহচান। भूलिया न हमरी बतिया के, भूलिया न हमरी बतिया के, रखिया ख्याल जी, भूलिया न हमरी बतिया के, रखिया ख्याल जी। हरगिज ना, हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी, भूलिया न हमरी बतिया के। नबी जी की बतिया हर दम याद रखिया तू
उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी भूली हाँ ना हमरी बतिया के। अरे रवा लोग थक गई नी का? अरे रात के तो 12 नहीं खे बाजल, आदमी के 12 बज गई। आई हो दादा, थक गई ला भैया? अरे धीरज रखी, एडी तो 2टा पॉइंट हইল আর 8টা শোনাবো, কিন্তু এদিকে একটু ছোট করব। কেন যে অত লম্বা করলে তো আপনারা থাকবেন না, আর কর্তা নিজে নিজে দায়িত্বটা বুঝতে পারবেন না। একটা করে হাদিস পড়বার বাড়ি চলে যাবো না, মসজিদের ব্যাপার আছে তো। 6টা বক্তা তো হয়নি, মসজিদের ব্যাপার ক্লিয়ার। আচ্ছা ভাই, আপনারা যদি এভাবে উঠা বসা করতে লাগছেন তখন আমারও মন ভেঙে দিচ্ছে, বুঝতে পারছেন তো। এ বাবু, হ্যাঁ, আরে বাপরে বাপরে, কি আপনি। আচ্ছা ঠিক আছে, আমি শুনিয়ে দিব। হ্যাঁ, তার আগে যতটি মোবাইল আছে আগে হটান এখান থেকে। তো দাম ওদিকে 60-এর তারপরে। হ্যাঁ, আমি 2 নম্বর। তাহলে একজন স্বামীর স্ত্রীর ওপরে দ্বিতীয় হক হলো কি, যে তার কথা মতো চলতে হবে। 3 নম্বর, আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, 3 নম্বর হক হলো স্ত্রীর ওপরে তার স্বামীর, যে স্বামীকে বিনা জিজ্ঞাসায় কোনো কাজ করবে না। কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। এমনকি যদি নাফল রোজা স্ত্রী করে, ফরজ রোজাইকে এজাজত নিতে হবে না। কেন? ওটা পুরুষ নারী দুজনের ওপরে ফরজ, ওটা আল্লাহর হুকুমে, কাউরির এজাজতের আর প্রয়োজন নাই। এবার নাফল রোজা যদি মহিলা করে, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী মওজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু তার স্বামী যদি তাকে হুকুম দেয়, স্বামীর কাছে ইজাজত নেবে, নিয়ে যদি রাখতে পারে। তাহলে কত বড় হক, যে স্বামীকে না বিনা জিজ্ঞাসা করাতে কোনো কাজ করবে না। এটা হলো স্ত্রীর ওপরে স্বামীর 3 নম্বর হক। 4 নম্বর, তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাট কাটে কাঠরে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার, যার যেটা মর্জি। নখ কাটি কুনি কাটি, চোখ কেনে কাটি না, আর মধু কেনে চাটা খাই, কধু কেনে চাটি না। নদীর পানি তলমল, ঠান্ডা পানি পুকুরে, গরু ভুঁসে গুতা মারে, কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। 3 নম্বর হক। 1 নম্বর কি বললাম মনে আছে? স্বামীর খিদমত। 2 নম্বর কি বললাম? স্বামীর হুকুমের তামিল। 3 নম্বর, কোনো কাজ করলে স্বামীর অনুমতি। 4 নম্বর, নবীজি বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। 4 নম্বর হক হলো স্ত্রীর ওপরে স্বামীর, যে স্বামীর কোনো মাল স্বামীর বিনা অনুমতিতে খরচ করবে না। এবার যেমন এই কথা বলা, চটকের একজন বলছে আল্লাহ রসুল ওয়ালা তাম, যদি খাবার দেয় কাউকে, এটাও কি মাল গণনা হবে? নবীজি বললেন যাকা আফজালু আমওয়ালিনা, আরে খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল যদি অন্য কাউকে খেতে দেয় তাও
স্বামীর কাছে এজাজত নিতে হবে। এবার বলবেন মৌলভী সাহেব স্বামী বাড়তে নাই আর ফকির চলে এসছে, তাহলে দিতে পারবো কি পারবো না? সবই ভেঙে বলে দিতে হবে নাকি? হ্যাঁ, এবার বলবেন মৌলভী সাহেব স্বামী বাড়িতে নাই, বাড়িতে লবণ নাই, টাকা তো 1.5 লাখ আছে, কিন্তু স্বামী আছে প্রবাসী। এবার বলেন তো লবণ কেনার জন্য স্বামীকে তাহলে ফোন করতে হবে সৌদিয়া। 18 দুগুণে 2 মিনিট কথা তো বলতেই হবে, 18 দুগুণে 36 টাকা দিয়া 2 মিনিট গল্প করবো, এতে তো 4 কিলো লবণ পাবো নাকি? না না না, যেটা বাড়ির জরুরতি জিনিস লবণ তেল এগুলো তো ওকে দিতেই হবে, এটা তো আর দায়িত্বতে আছে। কেন আমি কি বলেছি, ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ওর ভরণ পোষণ খাওয়া সব ওর জিম্মেদারিতে আছে, এই লেগে ওটা তোকে লাগবেই, ওটা বাদ। এবার ফকিরকে এটাও বলে দিই, বলবেন মৌলভী সাহেব ফকিরকে দিব, বাড়িতে স্বামী নাই হাল বাইতে গেছে আর ভিক্ষক চলে এসছে আর বলছে মা দুটা খেতে দাও, মা দুটো খেতে দাও, তাহলে দিতে পারবো কি পারবো না? তাহলে শুনুন স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস শুনিয়া দিই। আম্মা আয়েশা বলছেন একদিন আমি বাড়ির ভিতরে আছি, একজন মহিলা 2টি বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো, আমার কাছে এসে বলছে আম্মা কিছু থাকলে দেন। আম্মা এসে বলছেন আমি ওই মহিলার মুখের দিকে দেখলাম, বাচ্চা দুটার দিকে দেখলাম, বাচ্চাগুলোর মুখগুলো ছোট ছোট হয়ে গেছে, পিঠ সেটে গেছে, মনে হচ্ছে 2-3 দিন কিছু খাইনি। আমার কাছে চাইলো, আমি ঘরের ভিতরে গেলাম, ওগো মা আজ আপনার বাড়িতে কোনো জিনিসের অভাব নাই, একজন ফকিরের বাড়ি তো কম করে 10 দিনের খাবার আছে। আমার নবী 2 জাহানের বাদশা নবী মোহাম্মদ, ওনার ছোট রানী আম্মা আয়েশা, মার ঘরে কি আছে শোনেন। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, সব খুঁজছি, কোথাও কিছু পাই না। গায়রা তামরাতিন, আমার ঘরে সেই দিন একটা খাজুর ছাড়া আর কিছু ছিল না, মাত্র একটা খাজুর আমার ঘরে। আজকের মহিলা যদি হয় বলে দিবে নিজে তো না খেয়ে মরছি, তোকে কি দিব, না শুকরি করে দিবে। স্বামী কত রকমের ছোট বড় কথা বলবে। ও মা, আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, ওই খাজুরটা এনে মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিস শোনার পরে আমি আশা করব যে এক সাইল, যে মহিলা চাইলেন একটা মাত্র খাজুর ছিল, সাইলকে কোনোদিন ঘুরাইতে হয় না, এই জন্য আম্মা আয়েশা করলেন কি ওই খাজুরটা বাহির করে দিয়ে দিলেন। পরে কি হলো আমি ঘটনা শোনাচ্ছি, আপনার কাছে আমি বিচার রাখছি। আমি বিহারের সেই পূর্ণিয়া থেকে এত হরতালে, লকডাউনের মতন হরতালে আমি এত কষ্ট করে এসেছি, মসজিদ আপনার কাছে সওয়াল করেছে, আমি হাত বাড়াচ্ছি। যদি কোনো বাবার কাছে কিছু থাকে, কোনো মার কাছে কিছু থাকে, তো আমার ওয়াজটাকে যাতে নষ্ট না হয় সময়টা, আমি যেন আপনাকে ওয়াজটা ভালোভাবে শুনতে পারি, যেহেতু আমি শেষ বক্তা, এই জন্য আমি 2 মিনিট আপনার কাছে রিকোয়েস্ট করছি। এই বুখারীর হাদিস এটা গো, তারপরে কি হলো আপনাকে শোনাচ্ছি, খুব মজা। যে মহিলা খাজুরটা দিলে তারপরে কি হলো, মহিলা কি গেল, আল্লাহ রসুল বাড়িতে ছিল না, বলেছি না আমি দলিল দিয়ে দিব, আপনাকে বুঝিয়ে দিব। মধ্যখানে আপনার কাছে আমি 2 মিনিট হাত বাড়াচ্ছি, কেউ উঠাউঠি করিয়েন না। থাকলে কারোর কাছে 200, 500, 1000, 2000 যা 2 টাকাও যদি জুটে, আমি দূরের মুসাফির দোয়া নেওয়ার জন্য আমার হাতে দিবেন, আমি আপনাকে দোয়া দিব। 2টা টাকা হলেও দিবেন আমার হাতে। আমি চা কাউরির কাছে যে আছে বলবো 10,000, 20,000 টাকা দেন, সেরকম আবদারও রাখবো না, কারণ আমি শেষ বক্তা। আপনার কাছে আমি এইটুকু রিকোয়েস্ট রাখবো যে একটু এই পাপের কাছ থেকে দোয়া নেবেন। 10টা টাকা যদি দিয়ে থাকেন কোনো কথা নাই, তারপরও 10টা টাকা দিয়ে দোয়া নেন যদি পারেন, আর দিয়ে বসে যান। ভোজপুরি কে কুল ভান্ডার তো हमरे लगे बा, আপনারা তো জানেন, তো ভোজপুরির খাজানা তাহার কাছে আছে। তারপরে আপনারা আরো কিছু আবদার করে রেখেছেন, তার কাছে আমি সব শোনাবো।